দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু কবে? আসার খবর শোনালো আলিপুর হাওয়া অফিস। 18 জুনের পর থেকেই দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা। অন্যদিকে শনিবার রাতের দিকে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে অস্বস্তিকর গরমের হাত থেকে খানিক মুক্তি পেতে পারে কলকাতাবাসী। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আর আজ সন্ধ্যা বা রাত্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে। 2-3 দিন পরে মূলত 18, 19, 20 এই সময়ে বৃষ্টিপাত প্রায় সাধারণত মেঘলা আকাশ আর প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনই বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিপাতে লাল সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে হতে পারে ভূমিধসও। খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। উত্তরবঙ্গে আমাদের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 5 দিনেই, হালকা থেকে মাঝারি, আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে কিছু জায়গায়। আগামী 3 দিন আমাদের লাল সতর্কতা দেওয়া রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা। এখানে ভারী বৃষ্টিপাত, আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে আমরা বলেছি যে আপনার ল্যান্ডস্লাইড, তারপরে জলস্তর বাড়তে পারে ওখানকার সমস্ত নদীতেই। পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ। খবর হাওয়া অফিস সূত্রে। মূলত পশ্চিমের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই 5টা জেলাতেই কেবল আমাদের তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।